নেকের কাজটা এমন একটা জিনিস, সেটা যদি ছোট হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন আগের কালের জামানায় এমন একজন বান্দা, যেই বান্দাটা একদার রাস্তা দিয়ে হেঁটে যায়, বান্দা রাস্তা দিয়ে হেঁটে যায়, যেতে 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 হঠাৎ করে মেঘ দেখে, মেঘের থেকে একটা আওয়াজ চলে আসে, এই বান্দা শুনতেছে। মেঘটা গর্জন করে বলতেছে, মেঘের ভিতরে আওয়াজ। আল্লাহ পাক এই বান্দার কানের মধ্যে মেঘের কথা শোনার মতো যোগ্যতা দিয়া দেয়। এই বান্দাটা জবান, এই বান্দাটা কান খোলা খোলা রেখে শুনলো, ওই মেঘের গর্জন থেকে আওয়াজ, এই মেঘ যাও, মেঘমালা অমুক এলাকায় অমুক একজন বান্দা, ওই বান্দার ক্ষেত খামার গুলো নষ্ট হয়ে যায়, আল্লাহর আদেশে মেঘমালা গুলো তোমরা ওই বান্দার ক্ষেতের মধ্যে বৃষ্টির মাধ্যমে পানি বর্ষণ করে দাও। এই বান্দাটা নিজের কানে এই কথাটা শুনতেছেন, আসমানের মেঘ বলতেছে অমুক বান্দার নাম ধরে ধরে ওই বান্দার ক্ষেতের মধ্যে পানি দিয়ে আসো যাও। তার মানে বোঝা গেল যার নামটা উচ্চারণ করেছে ওই বান্দাটা সাধারণ নাকি অসাধারণ? অসাধারণ বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দার নামটা মেঘের থেকে আওয়াজ আসতেছে, মেঘমালাগুলো আওয়াজ দিয়ে এবার ছুটে চলা শুরু করে দিচ্ছে। জমিনের এই বান্দা এবার মনে মনে ফিকির করে, কি ব্যাপার, এমন একজন বান্দার নামটা আসমানের মেঘের থেকে আওয়াজ, তার মানে বোঝা গেল ওই বান্দাটা আল্লাহওয়ালা। কোথায় যায় মেঘমালা, আমি যাব। পিছনে পিছনে রওনা হয়ে গেল। যেতে 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 হঠাৎ করে তাকায় দেখে একটা জায়গায় মেঘমালাগুলো স্থির হয়ে দাঁড়ায় গেল। মেঘমালাগুলো আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেয়। জমিনের মধ্যে যখন বৃষ্টি পড়ে, জমিনে বৃষ্টি পড়ার পর একটা পাথরের উপরে বৃষ্টির পানিগুলো পড়তেছে। এই বান্দা তাকায় দেখে পাথরের মধ্যে যখন পানিগুলো পড়ে, পাথরের থেকে পানিগুলো সুন্দর করে বের হয়ে একটা নালা আকারের সিস্টেম, নালা তৈরি হয়ে গেল। আল্লাহর বান্দা তাকায় দেখে মেঘ থেকে বৃষ্টি হয় পাথরের মধ্যে নামে, পাথর থেকে বৃষ্টি হয়ে নালার মধ্যে যায়, নালাটা গড়ায় গড়ায় সুন্দর করে যেতে 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 একটা বান্দার ক্ষেতের মধ্যে চলে যায়। যেই বান্দাটা তার ক্ষেতের মধ্যে কাজ করতে ব্যস্ত ছিল, এই বান্দাটা আল্লাহর বান্দাটা যে যে ওই আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলে, ও ভাই তোমার নামটা কি আমার কাছে বলবানি? বলে আমার নাম অমুক। সুবহানাল্লাহ, তোমার নাম যদি এটাই হয়, আল্লাহর কসম তোমার নামটাই আমি আসমানের মেঘমালার থেকে আওয়াজের মাধ্যমে শুনতে পেরেছি। সুবহানাল্লাহ, তোমার নামটাই আসমানের মেঘমালার থেকে আমি গর্জনের মাধ্যমে শুনেছি। তুমি এমন কোন আমল করেছো যে আমলের কারণে আসমানের মেঘের ভিতরে তোমার নামের আওয়াজ, আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘের থেকে তোমার নামটাকে শোনায়া এই মেঘটাকে বহুদূর থেকে তারায় তারায় তোমার এলাকায় আনলো। মেঘমালা বৃষ্টি বর্ষণ করলো, পাথরের মধ্যে বৃষ্টি পড়লো, পাথর থেকে নেমে গেল, নালা সৃষ্টি হলো, নালা থেকে তোমার ক্ষেতের মধ্যে আসলো। আমি একটু জানতে চাই, এমন কোন ইবাদত করেছো যে ইবাদতের মাধ্যমে আসমানের মেঘমালার কাছেও তোমার নামটা পরিচিত হয়ে গেছে? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি নেকের কাজ করে একটা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে একটা নেকের কাজের বিপরীতে 10 গুণ সওয়াব দান করে দেয়। শুধু তাই নয়, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ পাক উদাহরণ দিয়ে বলেন, কেউ যদি এক টাকা আল্লাহর রাস্তায় দান করে, এই একটা টাকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 থেকে শুরু করে 700 গুণ আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক যখন ডাক দেয়া বলেন, হে ঈমানদার, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকের কাজে মুমিন একজন একজনকে সাহায্য করো,
ইমানদাররা একজন যদি কেউ নেকের কাজ করে, এলাকার মধ্যে মাদ্রাসা হবে, মসজিদ হবে, পুণ্যের কাজ হবে, তোমার কাছে যদি সম্পদ চাওয়া হয়, সহযোগিতা চাওয়া হয়, এদিক সেদিক না তাকায় চোখটা বন্ধ করে তুমি আল্লাহর রাস্তায় ওই বান্দাকে সহযোগিতা করো। কেননা আমার পয়গম্বর হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বান্দা জমিনের মধ্যে তিনটা জিনিস আপনার, আল্লাহর নবী বলেন এই তিনটার মধ্যে দুইটা দুনিয়ায়, একটা আখিরাতে। আল্লাহর নবী বলেন তিনটা জিনিস আপনার, দুইটা দুনিয়ায়, একটা আখিরাতে। রাসূল বলেন মা তাসাদদাকতা ফাআমদাইতা আও লাবিসতা ফাআবলাইতা আও তাসাদদাকতা ফাআমদাইতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যেটা খাবা মা আকালতা ফাআফনাইতা, যেটা তুমি তোমার পেটের মধ্যে দিবা ওইটা তোমার। এই জন্য খাওয়ার বেলায় কোনো কৃপণতা নাই। আল্লাহ পাক যা রিজিকের ব্যবস্থা আপনার জন্য আমার জন্য করেছেন, এই রিজিকটা কোনো ইমানদার যদি খায়, এই রিজিকটাই বান্দার পেটে সহযোগিতা করবে, স্বাস্থ্যের জন্য উপকার হয়ে যায়। এই কারণে নবী বলেন যেটা তুমি খাইবার বাথরুমের মাধ্যমে ফেলে দিবা, মা আকালতা ফাআফনাইতা, খাবা যেটা ওটা তোমার। আও লাবিসতা ফাআবলাইতা, যেটা তুমি পোশাক পরবা, এই কারণে ভালো ভালো পোশাক পরবেন, পরিচ্ছন্ন পোশাক পরবেন, কারণ এটাই আপনার। এই দুইটা জিনিস জমিনের মধ্যে। আর তিন নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাদদাকতা ফাআমদাইতা, যেটা তুমি সাদকা করবা এটা তোমার। এই সাদকাটা জমিনের মধ্যেও কাজে লাগে। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি সাদকা করে, আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর নবী বলেন ওই বান্দাটার দান সদকা বান্দার সব বিপদ আপদ থেকে বান্দারে হেফাজত করবে। বান্দা যখন বিপদের জন্য দান করে, আসন্ন কোন বিপদ যদি বান্দার সামনে হাজির হয়, আল্লাহ নবী ডাক দিয়া বলেন সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকা এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দা যখন দান করে, সদকা যখন 1 টাকা হোক, 2 টাকা হোক, 100 টাকা হোক, 1 লক্ষ টাকা হোক, এই বান্দা যখন কোনো মানুষকে দান করে, আল্লাহর নবী বলেন আসন্ন কোনো বিপদ যদি বান্দার সামনে অপেক্ষমান থাকে, এই সদকার মাধ্যমে বান্দার বিপদ সব আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠায় নিয়ে যাবে। এটা হলো সাদকার দুনিয়ার ফজিলত। নবী করিম ডাক দেয়া বলেন আখিরাতের ফজিলত কি? আও তাসাদদাকতা ফাআমদাইতা, সাদকা জমিনের মধ্যে করবা। আপনার আমার নাম্বারের মধ্যে বিকাশ, নগদ, রকেট আমরা করি কি করি না? দেখবেন একটা মানুষ যতই বিপদে পড়ুক না কেন, তার কিন্তু শেষ একটা ভরসা থাকে, আমার বিকাশের মধ্যে 5,000 টাকা আছে, অথবা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 15,000 টাকা, 20,000 টাকা জমানো আছে। যত বিপদেই পড়ি না কেন, ওইখান থেকে যদি টান দেই, আমার বিপদটা আমার উদ্ধার হয়ে যাবে। এ মুসলমান নবীর উম্মত, অসংখ্য বান্দারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মাফ চেয়ে যাবে। কি কারণে? বলে ছোট ছোট সাদকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিবে। কিয়ামতের ময়দানে যায় যদি দেখেন ফরজ নামাজগুলো সব বরবাদ, ইবাদতগুলো সব বরবাদ, রোজাগুলো বরবাদ, সব আমলগুলো বরবাদ, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন এই বান্দার এমন কোন আমল আছে যে আমলটা বান্দার নাজাতের উসিলা হয়। বান্দা যেই দান সদকা করেছে, ছোটখাটো নফল ইবাদতগুলো আল্লাহ পাক টান দিয়া বান্দার আমলনামার ফরজ ইবাদতের সঙ্গে মিশায় দিবে। আর এই ফরজ ইবাদতের সঙ্গে মিশানোর কারণে বান্দার আমলনামা ভারী হয়ে আল্লাহ বান্দাকে জান্নাতের ফয়সালা করে দিবে। এটা শুধুমাত্র ফরজ ইবাদতের পাশে একটা নফল একটা সাপোর্ট। এই কারণে নবী বলেন তাসাদদাকতা ফাআমদাইতা, জমিনের মধ্যে যদি কোনো বান্দা রাতে বেলা গভীর রাতে বিপদের মধ্যে পড়ে, 5,000 টাকা বিকাশের মধ্যে থাকলে তার একটা সাহস থাকে, যতই বিপদে পড়ুক না কেন, টাকা যদি 2,500 লাগে এখান থেকে টান দিব। আমি আমার ইবাদতের পাল্লাটা ভারী করতে পারি নাই, কিন্তু সাদাকার মাধ্যমে আপনার আমার ইবাদতের পাল্লাটা ভারী করার একটা অপশন নবী করিম দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা কেউ যদি তার অর্থ থেকে দান করে, আল্লাহ পাক কোরআনে ইমানদারদের কয়েকটা গুণ বর্ণনা করতে যায়, বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদাররা ঈমান আনবে 1 নাম্বার কাজ, ইমানদাররা ঈমান আনার পরে নামাজ আদায় করবে 2 নাম্বার কাজ, ইমানদাররা ঈমান আনার পর ইমানদাররা নামাজ আদায় করার
করার পর ইমানদারদের 3 নাম্বার কাজ যেটা থাকবে ওইটা হলো আল্লাহর রাস্তায় দান করা। অর্থাৎ যেই বান্দা আল্লাহর রাস্তায় দান করলো অথবা সহযোগিতা করলো, আল্লাহ পাক ওই বান্দাকে জমিনের বিপদ আপদ থেকে হেফাজত করবে, আর দানের মাধ্যমে 700 গুণ আমলনামা বৃদ্ধি করে বান্দাকে জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। এটা হলো নেক কাজে সহযোগিতা করা। শীতের মধ্যে সময় চলে আসছে, সহযোগিতা করার সময় আমাদের দেশে দেখা যায় এখান থেকে টাকা 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা তুলে ওই উত্তরবঙ্গে চলে যায়, কক্সবাজার চলে যায়, চট্টগ্রাম চলে যায়, সিলেটে চলে আসে, অথচ নিজের আপন ভাইটা কম্বল ছাড়া ঘুমায়, সেদিকে কোনো খবর নাই, আছে না না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান দা মাকরাবা আও মিসকিনান দা মাতরাবা। কাকে দান করবেন, কাকে খাওয়াবেন, আল্লাহ পাক কোরআনে বর্ণনা করে দিয়েছেন। এ মুসলমান, আপনার পাড়া প্রতিবেশী, আপনার হকদার যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত আল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, আপনার পার্শ্ব ভাইরা, আপনার আপন ভাই, আপনার পাড়া প্রতিবেশী, রাস্তার ওই সমস্ত মুসাফির যারা দীর্ঘ 5 দিন 10 দিন যাবত মুসাফির হালতে আছে, এদেরকে সহযোগিতা না করে বিশাল দূরে দূরে বিদেশে যে সহযোগিতা করা, এটা দান নয়, এটা হলো বান্দাকে দেখানো। ঠিক কিনা? আপন ভাই খাইতে পায় না, কোনদিন জিজ্ঞাসাও করে নাই, ভাই তোমার কি চাউল আছে ঘরে, অথবা ঘরে কি কম্বল একটা আছে, দিয়ে আবার ফটোশুট করে, মোটামুটি ত্রাণ দেয় 1 বস্তা, ফটোশুট করে 1000 দেয়, হলে একটু ছবি তুলে এতগুলা মানুষের দেখায় আমি দানবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ইবাদত গুজার বান্দাকে ডাক দেয়া বলবেন, হে মুজিব, কিয়ামতের ময়দানে ডাক দেয়া বলবেন, দান করলা কার জন্য, নেকের কাজ করলা কার জন্য? আমার মতো কিছু বক্তাকেও ডাক দেয়া বলবেন, বক্তাগিরি করলা কার জন্য? কিছু ইমামদেরকে ডাক দেয়া বলবেন, ইমামতি করলা কার জন্য? কিছু আল্লাহওয়ালাকে ডাক দেয়া বলবেন, জিকির করলা কার জন্য? কিছু নামাজিকে ডাক দেয়া বলবেন, নামাজ পড়লা কার জন্য? কিছু দানবীরকে ডাক দেয়া বলবেন, দান করলা কার জন্য? বান্দারা ডাক দেয়া বলবে, আল্লাহ একমাত্র তোমার জন্য ইবাদত করেছি। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, মিথ্যাবাদী, এমন ভাবে ইবাদত করেছো মানুষ যেন তোমাকে নামাজি বলে, এমন ইবাদত করেছো মানুষ যেন তোমাকে দানবীর বলে, এমন ভাবে ইবাদত করেছো মানুষ যেন তোমাকে অনেক বড় বুজুর্গ বলে, অনেক বড় জাকিরিন বলে, অনেক বড় সমাজ সেবক বলে। জমিনের মধ্যে ওই ডাক তুমি মানুষের জবান থেকে শুনতে পেয়েছো। আজকে কিয়ামতের ময়দানে সেই ডাক শোনার মতো আর যোগ্যতা তোমার নাই। আল্লাহর ফেরেশতাকে আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, নবী করিম হাদিসে বর্ণনা করেন, ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। সব বান্দাদেরকে ধরে ধরে এক একটার পাওটা উপরের দিকে দাও আর মাথাটা নিচের দিকে দিয়া বান্দাকে একটা ঢিল দিয়া জাহান্নামের তলদেশে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ঈমানদারদেরকে শুধুমাত্র দেখানো রিয়া ইবাদতের কারণে, লোক দেখানো দান, লোক দেখানো সাদকা, লোক দেখানো নামাজ, লোক দেখানো বক্তব্য, লোক দেখানো ঈমান, লোক দেখানো জিকির, এগুলোর কারণে অসংখ্য লক্ষ কোটি কোটি বান্দারা ঈমানদার হওয়া সত্ত্বেও জান্নাতি না জাহান্নামী। কেন? শুধুমাত্র রিয়া, শুধুমাত্র দেখানো। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ইবাদত করো কার জন্য? বলে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ইবাদত, আমার জিকির, আমার যা কিছু আছে, আমার সালাত, আমার হজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, বলেন তো সব কিছু হবে কার জন্য? এই জমিনের মধ্যে আপনার আমার সবচেয়ে আপন বন্ধুটা কে? কথা কয় না, জবানটা খুলে বলেন। এ আল্লাহকে ডাক দিলে কি আল্লাহ খুশি হয় না বেজার হয়? জোরে ডাক দেয়া বলেন, আ বন্ধুকে। আরো জোরে বলেন, কে? মায়ের গর্ভ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একমাত্র আপনাকে আমাকে দেখার মালিক কে? এরপরেও নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য মুসলমানরা ঈমানটাকে বিক্রি করে দিয়েছে দালাল হয়ে। মুসলমান মানুষ কোনোদিন মানুষের গোলামি করে না, মানুষ গোলামি করে কার? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়,
তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। জবান খুলে বন্ধুকে ঘুমাইতেছেন আপনারা? এ মুসলমান, এরপরও মুসলমান আল্লাহকে বন্ধু না বানায়া এই জমিনের নেতাদেরকে বন্ধু বানায়, এমপি মন্ত্রীদেরকে বন্ধু বানায়। এতদিন ক্ষমতা যার ছিল, ক্ষমতা এখন নাই, এখন আর বেলও নাই। নতুন করে যারা ক্ষমতা পাইছে এখন তাদের সময়, অতীত যারা চলে গেছে এখন তাদেরকে কেউ সালামত দূরের কথা গালি দিয়া কথা কয়, ঠিক কিনা? কেন আপনি তারা বন্ধু বানাবেন সাময়িক? বলেন। সেদিন ইউটিউবে দেখলাম এক নেতারে গালি দিতেছে, নেতা কয় তোরে আর কিছু কইলাম না, তুই আর কি কবি, তোর ক্ষমতা আছে। দেখছেন নি এটা? এই হলো অবস্থা। কিন্তু মুসলমান, আমার আল্লাহ এরকম তো না যে আজকে ক্ষমতা আছে কালকে নাই, কথা কয় না এরকম। আজকে ক্ষমতা আছে কালকে নাই এরকম, এখনো আছে, কালকেও, আগামীকালও, পরের দিনও, কিয়ামত পর্যন্ত। তারপরেও লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্ব জমিনের মধ্যে, আল্লাহ পাকের রাজত্ব জমিন থেকে বিদায় হওয়ার পরে কিয়ামতের ময়দানে রাজত্ব চলবে কার? এই জন্য বন্ধু যদি বানাইতে হয় কাকে বানাবো? জবানটা খুলে বলে ভাইরা আমার। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা জমিনের মধ্যে ইমানদার যারা, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এই জমিনের মধ্যে ইমানদার যারা থাকবে, ইমানদারেরা ভালো কাজের আদেশ দিবে, আর ইমানদার একজন আরেকজনকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে। আপনার সামনে কোন মানুষ যদি আগুনের মধ্যে লাফ দেয়, আপনার দায়িত্ব আছে না নাই? জোরে বলেন, কি দায়িত্ব? তারে বাঁচানো। সেদিন বেনাপোলের এক্সপ্রেসের ট্রেনে আগুন লাগাই দিছে দুর্বৃত্তরা, মানুষ টান দিয়ে বের করার চেষ্টা করছে, অথবা আফসোস করে। দুনিয়ার আগুনের মধ্যে পুড়তে দেখলে আপনার খারাপ লাগে, কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। আমরা তারা হাসি হাসি দিয়া, খুশি খুশি দিয়া জাহান্নামের দিকে নিক্ষেপ হওয়ার চক্রান্ত করি। আপনার চোখের সামনে এক ভাই জাহান্নামে যায়, হাসতে হাসতে আপনিও জাহান্নামের রাস্তায় হাঁটেন। এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মতো বান্দাই জমিনে পাওয়া যায় না। এই কারণে আল্লাহ পাক বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। একজন ইমানদার আরেকজন ইমানদারকে ভালো কাজের আদেশ দিয়া জাহান্নাম থেকে বাঁচাবে, এবং খারাপ কাজের আদেশ দিয়া খারাপ কাজ থেকে বাঁচায় বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আর বান্দাকে ভালো কাজের আদেশ দিয়া বান্দার ঠিকানাটা জান্নাতের ফেরদাউসের মধ্যে করে দিবে। আর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বান্দা একটা পন্থা, সেটা হলো খারাপ কাজ থেকে বাঁচো। খারাপ কাজ যত ছোট হোক সেটা করব না, আর নেকের কাজ যত ছোট হোক সেটা ছাড়বো না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, খারাপ কাজটা আদেশ করবা, খবরদার যদি আদেশ খারাপ কাজের করো তাহলে সেই খারাপ কাজের আদেশ যাকে করলা সেও যেমন জাহান্নামী, তুমিও জাহান্নামী। আর ভালো কাজের আদেশ যখন করবা, ভালো কাজ করার মাধ্যমে বান্দা যেমন জান্নাতের রাস্তাটা খোলা হয়ে গেল, যে আদেশ করলো
ওই বান্দাটাও ঘরের মধ্যে বসে বসে সেটার সওয়াব পাইলো, অর্থাৎ এই বান্দাটাও জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক বলেন তা'মুরুনা বিল মারুফ, হে বান্দা ভালো কাজের আদেশ দাও, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। নেকের কাজটা এমন একটা জিনিস, সেটা যদি ছোট হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন আগের কালের জামানায় এমন একজন বান্দা, যেই বান্দাটা একদার রাস্তা দিয়ে হেঁটে যায়, বান্দা রাস্তা দিয়ে হেঁটে যায়, যেতে 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 হঠাৎ করে মেঘ দেখে, মেঘের থেকে একটা আওয়াজ চলে আসে, এই বান্দা শুনতেছে। মেঘটা গর্জন করে বলতেছে, মেঘের ভিতরে আওয়াজ। আল্লাহ পাক এই বান্দার কানের মধ্যে মেঘের কথা শোনার মতো যোগ্যতা দিয়া দেয়। এই বান্দাটা জবান, এই বান্দাটা কান খোলা খোলা রেখে শুনলো, ওই মেঘের গর্জন থেকে আওয়াজ, এই মেঘ যাও, মেঘমালা অমুক এলাকায় অমুক একজন বান্দা, ওই বান্দার ক্ষেত খামার গুলো নষ্ট হয়ে যায়, আল্লাহর আদেশে মেঘমালাগুলো তোমরা ওই বান্দার ক্ষেতের মধ্যে বৃষ্টির মাধ্যমে পানি বর্ষণ করে দাও। এই বান্দাটা নিজের কানে এই কথাটা শুনতেছেন, আসমানের মেঘ বলতেছে অমুক বান্দার নাম ধরে ধরে ওই বান্দার ক্ষেতের মধ্যে পানি দিয়ে আসো যাও। তার মানে বোঝা গেল যার নামটা উচ্চারণ করেছে ওই বান্দাটা সাধারণ নাকি অসাধারণ? অসাধারণ বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দার নামটা মেঘের থেকে আওয়াজ আসতেছে, মেঘমালাগুলো আওয়াজ দিয়ে এবার ছুটে চলা শুরু করে দিচ্ছে। জমিনের এই বান্দা এবার মনে মনে ফিকির করে, কি ব্যাপার, এমন একজন বান্দার নামটা আসমানের মেঘের থেকে আওয়াজ, তার মানে বোঝা গেল ওই বান্দাটা আল্লাহওয়ালা। কোথায় যায় মেঘমালা, আমি যাব। পিছনে পিছনে রওনা হয়ে গেল। যেতে 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 হঠাৎ করে তাকায় দেখে একটা জায়গায় মেঘমালাগুলো স্থির হয়ে দাঁড়ায় গেল। মেঘমালাগুলো আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেয়। জমিনের মধ্যে যখন বৃষ্টি পড়ে, জমিনে বৃষ্টি পড়ার পর একটা পাথরের উপরে বৃষ্টির পানিগুলো পড়তেছে। এই বান্দা তাকায় দেখে পাথরের মধ্যে যখন পানিগুলো পড়ে, পাথরের থেকে পানিগুলো সুন্দর করে বের হয়ে একটা নালা আকারের সিস্টেম, নালা তৈরি হয়ে গেল। আল্লাহর বান্দা তাকায় দেখে মেঘ থেকে বৃষ্টি হয় পাথরের মধ্যে নামে, পাথর থেকে বৃষ্টি হয়ে নালার মধ্যে যায়, নালাটা গড়ায় গড়ায় সুন্দর করে যেতে 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 একটা বান্দার ক্ষেতের মধ্যে চলে যায়। যেই বান্দাটা তার ক্ষেতের মধ্যে কাজ করতে ব্যস্ত ছিল, এই বান্দাটা আল্লাহর বান্দাটা যে ওই আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলে, ও ভাই তোমার নামটা কি আমার কাছে বলবানি? বলে আমার নাম অমুক। সুবহানাল্লাহ, তোমার নাম যদি এটাই হয়, আল্লাহর কসম তোমার নামটাই আমি আসমানের মেঘমালার থেকে আওয়াজের মাধ্যমে শুনতে পেরেছি। সুবহানাল্লাহ, তোমার নামটাই আসমানের মেঘমালার থেকে আমি গর্জনের মাধ্যমে শুনেছি। তুমি এমন কোন আমল করেছো যে আমলের কারণে আসমানের মেঘের ভিতরে তোমার নামের আওয়াজ, আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘের থেকে তোমার নামটাকে শোনায়া এই মেঘটাকে বহুদূর থেকে তারায় তারায় তোমার এলাকায় আনলো। মেঘমালা বৃষ্টি বর্ষণ করলো, পাথরের মধ্যে বৃষ্টি পড়লো, পাথর থেকে নেমে গেল, নালা সৃষ্টি হলো, নালা থেকে তোমার ক্ষেতের মধ্যে আসে। আমি একটু জানতে চাই, এমন কোন ইবাদত করেছো যে ইবাদতের মাধ্যমে আসমানের মেঘমালার কাছেও তোমার নামটা পরিচিত হয়ে গেছে? এ ভাইরা আমার খুব বুঝবেন, এই কারণে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, কোন ঈমানদার বান্দা জমিনের মধ্যে যদি আমি আল্লাহর নামের জিকির আদায় করে ডাক দেয়, আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নামটা আসমানের ফেরেশতা, বান্দা যদি একজনের সামনে ডাকে, আমি আল্লাহ 1000 ফেরেশতার সামনে বান্দার নামটা ডেকে দেই। বান্দা যদি আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহ একা নয়,
আমি আল্লাহর সমস্ত মাখলুকাত জিন্নাত সহ ফেরেশতারা সহ ওই জমিনের বান্দার গোলামির মধ্যে ব্যস্ত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার দেখেন তো, এই জন্য আল্লাহ পাকের গোলামির দরকার আছে না নাই? এই জমিনের মধ্যে যারা আল্লাহর গোলামি করলো, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আমার আল্লাহ, আমার আল্লাহ পাক বলে আসমান জমিন মাখলুকাত গ্রহ নক্ষত্র সব কিছু ওই বান্দার জন্য হয়ে যায়। যেমন নাকি জমিনের মধ্যে যতদিন থাকবো গোলামি করবো কার? আল্লাহ পাকের গোলামি করলে আল্লাহ পাক বান্দার জন্য আসমানকে গোলাম বানায় দেয়। আল্লাহ পাকের গোলামি করলে বান্দা জমিনকে বান্দার গোলাম বানায় দেয়। আল্লাহ পাকের গোলামি করলে আল্লাহ নদী নালাকে বান্দার গোলাম বানায় দেয়। আল্লাহ পাকের গোলামি করলে গোটা বিশ্ববাসীকে বান্দার গোলাম বানায় দেয়। সমাজের মধ্যে বাবা যারা আছেন, মা যারা আছেন, সন্তানকে জন্ম দেওয়ার পরে আপনার সন্তানকে আপনি নিজেই আব্বা ডাকেন, জন্ম দিলেন আপনি, বাবাও ডাকলেন আপনি। বলেন তো আসলে সন্তান কি আপনার বাবা নাকি? বলে না না। কিন্তু কেন ডাকেন? বলে মহব্বতটা আপনার ভিতরে গালেব হয়ে যাওয়ার কারণে সন্তান আপনার হওয়ার পরও আপনি আপনার সন্তানরে আব্বা ডাকেন। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও বান্দাকে বানাইছেন, কিন্তু বান্দার প্রতি মহব্বত যখন আল্লাহর মধ্যে গালেব হয়ে যায়, আমার আল্লাহ বলে আমি এখন আল্লাহ পাক নিজে ওই বান্দার গোলামে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য জমিনের মধ্যে আল্লাহর গোলামি করেন এই যে বান্দা, যেমন নেকির মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দিদা হয়ে গেল। এই জন্য আসমানের মেঘ পর্যন্ত ওই বান্দার নাম জানে। এই বান্দা এখন ডাক দেয়, বলে ও ভাই, জমিনের মধ্যে তুমি এমন করে ইবাদত করলা যে ইবাদতের কারণে আসমানের মেঘ পর্যন্ত তোমার নাম জানে। এই বান্দা এখন ডাক দেয়া বলে আমি কি কাজ করেছি জানো নাকি? বলে আমার কাছে এমন কোনো আমল নাই, ইবাদত নাই, আল্লাহর জান্নাতে যাব আমি জানতাম না, আসমানের মেঘ আমার নাম জানে, এটা আমি তোমার থেকেই শুনলাম। তবে হ্যাঁ শুনবা, আমি আমার এই ক্ষেত যে দেখলাম, ফসল দেখলাম, ফসলটাকে যখন এখান থেকে ফসল উৎপন্ন হয় এটাকে 3 ভাগে ভাগ করি। এক ভাগটা আমি ভালো কাজে গরিব এতিম মিসকিন যারা আছে এদের খাবারের জন্য আমি এক ভাগটাকে দান করে দেই। সুতরাং ওই দানের এই যে বিশাল বড় একটা অঙ্গ, এই বিশাল বড় একটা অঙ্কটার কারণে এলাকার মধ্যে অসংখ্য গরিব মিসকিনরা খাবার পায়। হয়তো এই কারণেই আসমানের মালিক মেঘের মাধ্যমে আমার ক্ষেতের মধ্যে পানির ফায়সালা করে দিয়েছে। এখানে অসংখ্য ভাই আছেন যারা ক্ষেত খামারে কাজ করেন, আছেন না নাই? এই জন্য অসংখ্য বান্দারা জমিনের মধ্যে ছিল যারা তাদের ইনকাম থেকে 3টা ভাগ করত। একটা ভাগ নিজের খরচের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজন মা বাবার জন্য, আরেক ভাগ এলাকার গরিব দুঃখীদের মিসকিনদের জন্য দান করে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বরকত দিয়েছেন, কোনোদিন তারা অভাবের মধ্যে পড়ে নাই। এই বান্দাটাও ঠিক সেই কাজ করেছে, যার কারণে আল্লাহ পাক চিন্তা করলো এই বান্দাটার এখান থেকে অসংখ্য মিসকিনদের রিজিকের উৎপন্ন হয়। সুতরাং আসমানের মেঘের মাধ্যমে আল্লাহ পাক এই বান্দার ক্ষেতের মধ্যে পানির ফায়সালা করে দিয়েছে। হাদিস শরীফে নবী করিম ঘটনা বর্ণনা করেছেন। এই সাহাবী এবার এই লোকটা আবার চিন্তা করলেন, হ্যাঁ জমিনের মধ্যে বরকত যদি পেতে হয় নিজের ভালো কাজে সহযোগিতা করেন। এই মুসলমান যারা এখানে আছেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, অনেক কিছু করেন, আপনি আপনার সম্পদ থেকে একটা অংশ প্রতিদিন জমান। যারা দোকানদারি করেন, ব্যবসা আছে, প্রতিদিনের প্রথম ইনকাম থেকে 3 ভাগ করে একটা ভাগ আপনি আপনার ব্যাংকের মধ্যে রাখবেন। মাস শেষে দান করবেন, দেখবেন ইনশাআল্লাহ বড় কোনো রোগ আল্লাহ আপনাকে দিবে না। আর যেগুলো যাকাত দেয় না, সদকাও দেয় না, দানের কথা বললে মাথা গরম হয়, দেখবেন কিছুদিন পর পর সিঙ্গাপুর আর মালয়েশিয়া আর ইন্ডিয়া দৌড়ায় চিকিৎসার জন্য লক্ষ টাকা খরচ করে, কিন্তু সুযোগ হয় না, আল্লাহ পাক সুস্থ করে না। কেন? বলে দান করে না, ভালো কাজের টাকা সম্পদ ব্যয় করে না। আর খারাপ কাজ গান করবে,
শিল্পী আনবে, ব্যান্ড শো করবে, ওই জায়গায় লক্ষ টাকা দান করে ক্যাসিনোতে যায়, মদের আড্ডা যায়, যার কারণে আল্লাহ পাক আজীবন তাকে অসুস্থতা আর অসুস্থতা, অশান্তি আর অশান্তি দিয়ে ভরপুর করে রাখে। এটার কারণ তো এগুলো। কারণ ভালো কাজ তার কাছে ভালো লাগে না, খারাপ কাজ তার কাছে খারাপ লাগে না। নবী করিম বলেন, ঈমান যে তোমার নাই এটা বুঝবা কিভাবে? বুঝার আলামত হইল যে তোমার ঈমান না থাকার মূল কারণ, মসজিদে যাবা মজা লাগবে না, মন্দিরে গেলে খুব ভালো লাগবে, দাড়ির কথা ভালো লাগে না, সাসার কথা মজা লাগে, চুল রাসূলের সুন্নাহ মোতাবেক রাখবে মজা লাগে না, ওই ইহুদি নাসারার মতো চোখা ডিজাইন করবে খুব ভালো লাগে। নবী বলেন, ও মুসলমান দাবি করতে পারে ওর গায়ে মুসলমান আছে, নামে মুসলমান আছে। আল্লাহ পাক বলেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, দাবি করতে পারে কিন্তু মুমিন হতে পারে না। ঠিক কি না জোরে কও? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা কয় না? বিজাতীয় সংস্কৃতিতে সপেছো কোরআন, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঠিক কিনা? সুদের কারবারি আছে না নাই? এই জন্য এটা বন্ধ করতে গেলে কর্জে হাসানার সিস্টেম চালু করেন এলাকায়। যারা সংগঠন আছেন, যুবকরা আছেন, অথবা এলাকার কোনো মানুষ যদি থাকেন, আপনি আপনার উদ্যোগ নিয়ে আপনি কর্জে হাসানা দেওয়ার সিস্টেম চালু করেন, সুদের কারবারি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা নেকের কাজ এবং নেক পথে সহযোগিতা করা। আজকে টাকা চাইলে তো দেয়ও না, কর্জে হাসানাও দেয় না, দিবে কেমনে ভাই? মানুষ বাটপার হয়ে গেছে বেশ ভাই। 2 দিনের জন্য ভাই খুব বিপদে পড়ছে, এমনি চাইবো, বুঝে দেখছেন না? দিছে 5000 টাকা, যায় দেখে গাঁজা খায়, কেউ নাইনি, বিশ্বাস করে দিল, এ তাহলে হলো ডাইল খায়, গাঁজা খায়, মদ খায়, তা দিবে কাকে? পায়ে ধইরা টাকাটা চাইলো, ভাই কালকে দিচ্ছি ভাই, বিশ্বাস করেন আমি মুসলমান, আমার মায়ের কসম, আমার বাবার কসম, আমার বউর কসম, আমার নাকের কসম, কানের কসম, এই যে দাড়ি 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 শুয়ে গেছে ভাই, দাড়ির কসম, চোখের কসম, ভাই দেন, কালকে দিয়ে এই কাল 5 বছরে আর আসে নাই। দিবে কেমনে? কর্জে হাসানা দিবে কিভাবে? এটার সুযোগ নিয়ে ইহুদি নাসারারা আমাদের সমাজের মধ্যে মুসলমানের ইবাদতের ভিতরে সুদের কারবারি ঢুকায় ইবাদত নষ্ট করার সুযোগ। এজন্যই তো ইবাদত কবুল হয় না। কেন? বলে আমাদের রন্ধ্রে রন্ধ্রে সুদ সুদ সুদ, এই সুদের টাকা আমাদের ইবাদত নষ্ট করে দিচ্ছে, যার কারণে মসজিদে নামাজ হয়, দোয়া হয়, কিন্তু দোয়া কবুল হয় না। সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? এই জন্য যা করব কার জন্য করব বলেন? ভালো কিছু করব তো ইনশাআল্লাহ। এলাকায় যদি পারেন সুদের কারবারি বন্ধ করতে, এই নেকের কাজ শুরু করেন, মানুষকে নেক পথে সহযোগিতা করেন। কেউ গরিব মানুষ বাড়ি করতে পারতেছে না, 1 লাখ টাকা দেন, সহযোগিতা করেন, একটা রিকশা কিনার সহযোগিতা করেন, কর্জে হাসানা, কোনো সুদ হবে না, যেটা নিবে ওটাই দিবে, কোনো বাড়তি কোনো টাকা নাই। অথবা আপনি আরেক কাজ করেন, আপনি তাকে পণ্যটা কিনে দেন, আপনি 10 টাকা দিয়ে কিনে তাকে বলেন যে ভাই আমি কিনে তোমাকে দিচ্ছি, এটা তুমি আমাকে 15 টাকা দিবা বা 12 টাকা দিবা, এটা এত বছরে দাও, বাস আপনি কিনে তার কাছে বিক্রি করেন, সহজ ভাবে করেন, কর্জে হাসানার সিস্টেম চালু করেন, দেখবেন সুদের কারবারি বন্ধ হয়ে গেছে। আর এদেশে খেত শিয়ালের মতো উড়ে এসে জুড়ে বসা সেবক নামের খাদক ইহুদি খ্রিস্টানের দালালরা, এনজিওরা পলাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আপনি কর্জে হাসানা শুরু, আল্লাহ পাক বলেছেন ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, কর্জে হাসানা দাও,
মানুষকে খাবার খাওয়ান, গরিব দুঃখী যারা মিসকিন আছে বিয়ের অনুষ্ঠান তো কইরা 1000 মানুষকে খাওয়ান, কিন্তু কোনোদিন তো 10 জন পথের পথিকরে খাওয়াইলেন না, পথ শিশুদেরকে খাওয়াইলেন না। আর বিয়ের অনুষ্ঠানে 1000 লোক দাওয়াত দিছি, দাওয়াত দিয়া লাভ হইলো কি? টেবিল একটা দিয়া ভিক্ষুকের মতো বসে রইছেন, এটাতে ভিক্ষা করে 1000 জন আসবে, কে টাকা দিল ওরে ভালো মতো গুরুত্ব দেওয়া হয়, টাকা যে দেয় না তার গুরুত্ব নেই। তাই এজন্য আল্লাহ বলেন ইউতিমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। কাকে খাওয়াবেন আপনি? ইউতিমুনাত তাআমা আলা হুব্বিহি, আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির? আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াবেন। মিসকিনকে, ইয়েতিমকে, মিসকিন যারা তাদেরকে খাওয়াবেন, এতিম যারা তাদেরকে খাওয়াবেন, এসির যারা বন্দী যারা আছে, ওলামায়ে কেরামদেরকে বহু চিল্লায় চিল্লায় জেলখানায় পাঠাইতে পারলেন, কিন্তু কোনোদিন খোঁজ নিলেন না। দিছেননি কোন ওলামায়ে কেরামদের বাসায় যে 10,000 টাকা দিলাম নেন? চিল্লানোর সময় তো চিল্লায়া, হ্যাঁ হুজুর আপনারা চলেন আমরা আছি আপনাদের সাথে, কই কোনোদিন তো দেখতেও গেলেন না। এই সমস্ত বন্দী ওলামায়ে কেরামদেরকে 5000 টাকা দিয়ে ফ্যামিলিতে সহযোগিতা করেন, বন্দী ওলামায়ে কেরামদেরকে একটু দেখতে যান, তাদের জন্য দোয়া করেন, তাদের ফ্যামিলিতে সহযোগিতা করেন, তাদের খোঁজ খবর নেন। এটা হলো আল্লাহর জন্য হবে, এগুলা ভালো কাজ। আর এগুলা কার জন্য করবেন? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। দুনিয়ার মানুষ বাহবা দিবে, দুনিয়ার মানুষ দানবীর বলবে না, এটার জন্য না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত তার ভাইকে, মুসলমান ভাইকে সহযোগিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ ওই মুসলমানকে সহযোগিতা করে। অর্থাৎ আপনি মুসলমান হয়ে কোন মুসলমান ভাইকে যতক্ষণ সহযোগিতা করবেন, আমার আল্লাহ আসমান থেকে আপনার জন্য সহযোগিতার ফয়সালা জারি রাখবে। আপনি সহযোগিতা বন্ধ করে দিবেন, আসমান থেকে আল্লাহ পাকের রহমত বরকত আপনার জন্য বন্ধ হয়ে যাবে। এজন্য নিয়ত করেন, আজকে একটা পন্থা শিখাই দিই আপনাদের, শেষ পর্যায়ে কথাগুলো মনে রাখেন। এটা বাসায় কালকে যাবেন, আজকেই যাবেন, কালকে মনে করে একটা প্লাস্টিকের ব্যাংক, টাকা জমায় না প্লাস্টিকের ব্যাংক, দাম কত হবে? 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 50 টাকা একটা ব্যাংক কিনবেন। কিনে প্রতিদিন 10 টাকা করে রাখেন। আপনার ইনকাম থেকে একটা অঙ্ক, 5 টাকা হোক, 2 টাকা হোক, 10 টাকা হোক, রাখেন। ব্যবসায়ী যারা আছেন, প্রতিদিন ব্যবসার শুরু আপনার যেই টাকাটা লভ্যাংশ থেকে 3 ভাগের 1 ভাগ আপনি প্রয়োজন ওইটাতে রাখেন। দেখবেন মাস শেষে মোটামুটি 2-3 হাজার 5,000 টাকা হয়ে গেছে। এই টাকা থেকে আপনি কাউকে যাকাত, কাউকে সদকা করেন, সহযোগিতা করেন, গায়ে লাগবে না। আপনার একটা জায়গা থাকবে, আপনি এই ব্যাংকের ভিতরে লিখে দিবেন আখিরাতের ব্যাংক। কিসের ব্যাংক? আখিরাতের ব্যাংক। মানে আমি জমিনে যা কামাইছি এগুলো তো আমার ঘর বাড়িতে হইলই, এখন আখিরাতের ব্যাংকে একটা টাকা রাখতেছি, আমি জানি, বিশ্বাস করি এই ব্যাংকের টাকা আমার সাথে প্রতারণা করবে না। বাংলাদেশে নাকি অনেক জায়গায় ব্যাংকের টাকা লাপাত্তা হয়ে যাচ্ছে। এখন ইনশাআল্লাহ ওয়াল্লাহি আখিরাতের ব্যাংকের টাকা লাপাত্তা হওয়ার কোনো সুযোগ নাই, বরং ওটা 700 গুণ বৃদ্ধি হয়ে আপনার আমলনামায় জমা হওয়ার সুযোগ আছে। এই জন্য ব্যাংক কিনবেন, কিনে এটাতে প্রতিদিন 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 100 টাকা যতটুকু সম্ভব হয় আপনি এখানে রাখেন। আপনার কাছে যত বড় ফকির আসুক, যদি কোনোদিন হাত পাতে, অন্তত যেন তাকে আপনি খালি হাতে না ফেরাতে। কারণ ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুককে আল্লাহ পাক ফিরিয়ে দেওয়ার নিষেধ করেছেন যতটুকু পারো। আর কেউ যদি আল্লাহর ওয়াস্তে চায়, তাকে তো ফেরায় দেওয়া উচিত না। কেউ যদি আল্লাহর ওয়াস্তে চায় যে ভাই আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করেন, তাকে ফেরত দেওয়া উচিত না, নিষেধ আছে। যদি চায় আপনি ওখান থেকে দিবেন, আপনি ওখান থেকে 10 টাকা পারেন দেন, 100 টাকা পারেন দেন। আজকের মাদ্রাসার মাহফিলে আসছেন, যদি এরকম কোনো জায়গা থাকতো যে এই জায়গায় আপনার টাকা রাখা আছে, আপনি ওখান থেকে 5,000 টাকা নিয়ে আসলেও তো গায়ে লাগতো না, লাগতো নাকি? কারণ আপনি রাখছেনই এটা আখিরাতের জন্য।
এই জন্য তো যার কারণে এখানে এসে খোঁচানো রাখা, ভাই দেন না কেন বলে ওরকম কোন তার ব্যাংক অ্যাকাউন্ট নাই তো, যা দিবে পকেট থেকে দিয়েছে, চিন্তা করে পেঁয়াজ খাবো, ডিম খাবো, আলু খাবো না দান করবো, এই টেনশনে সে দান করতে চায় না। এখানে আজকে থেকে নিয়ত করেন, কালকে বাসায় যে একটা ব্যাংক কিনে আলাদা একটা জায়গা বউকে দিয়ে রাখবেন, আপনার সন্তান এটা দেখবে। আপনি ইন্তেকালের পরে আপনার সন্তান শিখবে যে আমার বাবা এটা করে গেছে, আমিও করি। আপনি মরার পরে আপনার সন্তান যখন এটা করবে, আপনার সন্তানের কারণে আপনি জান্নাতে সুখ পাবেন। এটা শিক্ষা। আমরা এক একজন বয়ানে আসি, বয়ান করি, ফায়দা কি হয়? কিরে বলা তো সমস্যা কি? লাইট চেক করো, লাল লাইট কিনছে, দেখে লাইটে আলো হয় কিনা, এই জন্য মারেছে। দেখেন আমার দিকে দেখেন। তো এই জন্য এই চিন্তাটা করে আপনারা এখান থেকে যাবেন। মাহফিলে আসলাম, এক একটা জিনিস যদি আমরা এখান থেকে নিতে পারি, দেখা যায় এখানে কতগুলো আলোচক আছে, 5 জন বক্তা, 7 জন বক্তা, তার মানে 5-7 জন বক্তা ওয়াজ করতে গেলে 5-7 ঘন্টা বয়ান শুনলেন। আপনি 5-7 জনের বয়ান তো আর লাগাতার শুনবেন না, হয়তো যার পছন্দ, যাকে পছন্দ করেন তাকেই শুনেন। আমি চলে গেলে পরে আলোচক যিনি এখন করবেন, তার ভক্তরা এখন তার বয়ানে বসবে, আবার আমার ভক্তরা আমার বয়ানে বসছে, আমি এটা গেলে এরা উঠে যাবে। বর্তমানে বয়ানের হালত এখন এরকম হয়ে গেছে, যার কারণে কোনো ফায়দা হচ্ছে না। আমাদের পছন্দনীয় বক্তা আমরা সিলেক্ট করে রাখি, সে আসলে ওয়াজ শুনবো, নয়তো শুনবো না। যার কারণে ওয়াজ মাহফিলগুলো এখন হেদায়েতের নূর কমে যাচ্ছে। এই কারণে যে আসুক, আমার মতো সুর দিতে পারলেও শুনবেন, না পারলেও শুনবেন, কারণ পরবর্তী আলোচক আমার থেকেও দামি কোনো কথা বলতে পারে, এবং আমি বিশ্বাস করি সবগুলো আলোচক আমার থেকে দামি কথা বলবে, কারণ আমি সবার চাইতে ইলমের ভিতরে যোগ্যতায় কম। এরপরেও যে কথাটা বললাম, এই কথা যদি কেউ মানেন, ইনশাআল্লাহ আজকের মাহফিল কামিয়াব হওয়ার জন্য এতটুকুন যথেষ্ট। বাসায় যাবেন, নিবেন, একটা জায়গায় আপনি আপনার দানের কথা রাখবেন, যেটা আপনি গরিব দুঃখীদেরকে যে শীতের সময় কম্বল বিতরণ করার কাজে লাগাবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটাই আপনার নেক কাজের সহযোগিতা। কেউ দিচ্ছে, তাকে 500 টাকা দিয়ে, ভাই আমি আপনার কাছে শামিল হইলাম। মাদ্রাসার কাজ হচ্ছে, ভাই আমিও শামিল হইলাম, রাখেন, এতটুকু দিলাম, বাস। রাজি আছেন ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? এটা সহজ পন্থা বলে দিলাম আপনাদের। আল্লাহ পাক এই সহজ পন্থাটাকে কবুল করুক, জোরে বলেন আমিন। কারা কারা মানবেন হাতটা তুলেন। আল্লাহ সহজ করো, আল্লাহ আমাদেরকে কবুল করো, জোরে বলেন আমিন। যা বললাম এগুলো হলো আনুষঙ্গিক কথা, বলা লাগে তাই বলা, কিন্তু ফিনিশিং এ যেটা বললাম এটা মনে রাখার জন্য বলা। প্রত্যেকে যদি নিয়ত করেন যে আমি আমার এই জায়গা থেকে আমার দানের জন্য, ভালো কাজে সহযোগিতার জন্য, খারাপ কাজে তো করবই না, কেউ যদি করে বাধা দিব, জবান দিয়ে নিষেধ করব, না পারলে অন্তর থেকে ঘৃণা করব। আর নেকের কাজ যত জায়গায় হবে আমি চেষ্টা করব প্রত্যেকটা নেকের কাজে 5 টাকা দিয়ে হলেও সহযোগিতা করার। তাহলে আপনার জিন্দেগিতে বরকত কোন জায়গা থেকে যে আসবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না, কল্পনাও আপনার নাই। আপনি দেখবেন আপনার ভিতরে কোনো রোগ নাই, আপনার বিবি কোনো অসুস্থ হয় না, আপনার বাচ্চাদেরও অসুস্থ হয় না। কেন? ওই যে আপনি সদকা করেন যে আল্লাহ পাক অটোমেটিক আপনার বিপদ দূর করে দেয়। আর সদকা করবেন না, সিঙ্গাপুর যাওয়া লাগবে, বাংলাদেশের চিকিৎসা হবে না, টাকা খরচ কর, কত বলে 20 লাখ টাকা লাগবে, করবি তো, কারণ দান খরচ নাই। দান করবেন না, দেখবেন মার্কেটে আগুন লাগবে। কেন? জাকাত দেয় না তো, এই কারণে আগুন লেগে সব পুড়ে গেছে। যদি ঠিক মতো জাকাতটা দিত, দুনিয়ার মানুষের ট্যাক্স দেন, চান্দা দেন, কিন্তু আল্লাহর তো দেন না। এইজন্য আল্লাহকে দেন, দেখবেন দুনিয়ার ব্যবসাও সফল, আখিরাতের ব্যবসাও সফল। আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করুন, বলেন আমিন। যা শুনলাম বললাম সবকিছুর ভিতরে বারাকা দান করুন, বলেন আমিন। এই মাদ্রাসার মাহফিলকে আল্লাহ পাক মাদ্রাসাকে কবুল করুন, বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন, সংক্ষেপে মুনাজাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم أنت السلام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا
تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب العالمين আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও সব কিছুর মধ্যে বারাকা দান করে দাও আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের কথা যা শুনলাম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দাও এর সওয়াবগুলো মদিনার রওজায় পৌঁছায় দাও আজকের মাহফিলে যারা দান করেছে আল্লাহ সকলের দান সদকা কবুল করো আয় আল্লাহ সকলকে মাফ করে দাও আল্লাহ সকল বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত করো আল্লাহ আয় রব্বুল আলামিন মাদ্রাসার সকল হাজত গায়বী খাজানা থেকে পূরণ করে দাও আয় আল্লাহ মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে মুখলিস বানায় দাও নেককার বানায় দাও আল্লাহ খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দাও আমাদের এলাকার মধ্যে যারা ইন্তেকাল করেছে আল্লাহ সবাইকে জান্নাতি বানায় দাও আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে আছে আল্লাহ সুস্থতার হায়াত দাও খেদমত করার তৌফিক দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।